সমুদ্রের ধারে দাঁড়িয়ে মনে হয় সময় থেমে গেছে। ঢেউয়ের শব্দ ছাড়া চারপাশে শুধু নীরবতা আর নীরবতা। সেই শহরের বুকে দাঁড়িয়ে আছে হাজার হাজার বছরের পুরনো ইতিহাসের সাক্ষী বাটু কেভস। রাস্তায় শিল্পীর সুরে তালে তাল মিলিয়ে তুলির আঁচড়ে বেঁচে আছে পুরো মালয়েশিয়া। আর আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত টুইন টাওয়ার, আধুনিকতার গর্ভ। আজ আমি নিয়ে চলেছি আপনাদের কেএলসিসির সেই বিখ্যাত অ্যাকোরিয়াম দেখাতে, যেখানে সমুদ্রের নিচে এক অন্য জগৎ অপেক্ষা করছে আপনাদের জন্য। এই শহরের আলো, ট্রাফিক, ব্যস্ততা সব কিছুর মাঝেও মালয়েশিয়ার রাস্তায় একটা অন্যরকম ভাইব আছে, যেন মনে হয় শুধু গল্পে ভরা। আজ আমি ক্যাবে বসে যাচ্ছি কেএলসিসির সবথেকে রহস্যময় জায়গা অ্যাকোরিয়াম দেখতে। শোনা যায় ওখানে এমন একটা আন্ডারওয়ার্ল্ড টানেল আছে যেখানে সমুদ্রের নিচের আসল জগৎ আপনারা চোখের সামনে দেখতে পাবেন। বিশাল বিশাল শার্ক, নানা রকমের সামুদ্রিক পানি, এটা শুধু দেখা নয়, অনুভব করার জায়গা। আর তাই দেরি না করে চলুন আজকে আমাদের যাত্রা শুরু করি। एक्वेरियम आ रहा है, मेरा पीछे ही है। मैं अभी जा रहा हूँ टिकट लेने के लिए। देखिए इधर जा रहा हूँ। ये है टिकट काउंटर। टिकट मैंने ले लिया, अभी अंदर में जा रहा हूँ। बहुत ही सुंदर नज़ारा। थैंक यू। पिराना टैंक, पिराना फिश। आगे आगे क्या है आप लोग भी देखते रहिए। अभी जस्ट एंटर किया हूँ, बोला तो बहुत कुछ है, लेकिन अंदर आने के बाद पता चला सच में बहुत कुछ है। अभी देखिए धीरे धीरे। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে এসেছি মালয়েশিয়ার সবথেকে জনপ্রিয় জায়গাগুলির মধ্যে একটি, কুয়ালালামপুরের কেএলসিসির ভিতরে অবস্থিত রহস্যে ভরা অসাধারণ একটি জায়গা। আর এটির নাম হলো অ্যাকোরিয়াম কেএলসিসি। বাইরে থেকে দেখলে মনে হয় এটি সাধারণ অ্যাকোরিয়াম, কিন্তু ভিতরে ঢুকলেই আপনি বুঝবেন এটা একবারেই একটি আলাদা রকম জগৎ। 60,000 স্কোয়ার ফিটের জায়গা জুড়ে তৈরি এই বিশাল অ্যাকোরিয়ামের ভিতর আপনি পাবেন 5,000-এর থেকেও বেশি সামুদ্রিক প্রাণী। অনেকের নামও হয়তো আপনি জানেন না। আর এখানে ঢুকলেই মনে হয় আপনি যেন সমুদ্রের নিচে রহস্যময় পৃথিবীতে চলে এসেছে। চারিপাশে নীল আলো, জলের নিঃশব্দ শব্দ, আর সামনে অপেক্ষা করছে মালয়েশিয়ার সবথেকে বড় আন্ডার ওয়াটার টানেল। 90 মিটার লম্বা এই টানেলের ভিতর দিয়ে হেঁটে যাওয়া মানে আপনি সত্যিই মনে হবে যেন সমুদ্রের নিচে দিয়ে হেঁটে যাচ্ছেন। কেএলসিসি অ্যাকোরিয়ামকে শুধু অ্যাকোরিয়াম বললে অনেক ছোট বলা হবে। এখানে আছে মেরিন লাইফ জোন, ফ্রেশ ওয়াটার সিলেকশন, রেন ফরেস্ট ইকোসিস্টেম, যেখানে একসাথে নদী, জঙ্গল আর সমুদ্রের জগৎ একত্রিত হয়। বিভিন্ন রেয়ার স্পেশাল ইলেকট্রিক রেল, জায়েন্ট ক্যাচফিশ, জেলিফিশ, যা সাধারণভাবে দেখা খুবই কঠিন। এখানে এডুকেশনাল জোনও আছে, ছোট ছোট বাচ্চাদের জন্য আলাদা আলাদা সেকশন করা আছে, যেখানে তারা সামুদ্রিক প্রাণী সম্পর্কে শিখতে পারবেন। আরেকটি ভাগ্য ভালো হলে ফিডিং টাইমের সময় দেখতে পাবেন শার্ককে কিভাবে লাইভ খাবার খাওয়ানো হয়। বন্ধুরা, যারা মালয়েশিয়া ঘুরতে আসবেন তাদের জন্য কেএলসিসি অ্যাকোরিয়াম একটা মাস্ট ভিজিট জায়গা। এখানে শুধু ঘোরার জায়গা নয়, এটা হলো এমন একটা এক্সপিরিয়েন্স যা আপনার মনকে অনেক উঁচুতে তুলে দেবে, সমুদ্রের অজানা রহস্য চোখের সামনে নিয়ে আসবে। চলুন A to Z ট্রাভেল উইথ কুনাল থেকে আপনাদের আজ নিয়ে যাই সমুদ্রের সবথেকে বড় রহস্যময় জগৎ, সেই 90 মিটার বড় টানেলের ভিতরে। धीरे हम जा रहे हैं, जितना अंदर जा रहा है उतना बड़ा बड़ा मछली है, इतना अच्छा मछली है। देख के तो नहीं लग रहा है कि ये लोग जिंदा है, चुपचाप है, जैसे ही करीब जा रहा है तो भाग रहा है। देखिए বন্ধুরা, এখানকার একটি মজার ব্যাপার হচ্ছে আপনি চাইলে আপনার নিজেও ছবি তুলতে পারবেন, অথবা ঢোকার সময় কিছু কিছু নির্দিষ্ট জায়গায় ওরা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকে যারা আপনার ফটো তুলে দেবে। চাইলে আপনি সেই ফটো প্রিন্ট আউট করে আপনার বাড়ি নিয়ে যেতে পারবেন।
ফাইনালি আমি ঢুকে যাচ্ছি অ্যাকোরিয়াম কেএলসিসির মেন পার্ট, সেই 90 মিটার লং আন্ডার ওয়াটার টানেলের মধ্যে। আমি একদম সমুদ্রের নিচে হাঁটছি, মাথার উপরে বিশাল বিশাল শার্ক, স্টিংরে, মনে হচ্ছে যেন আমি সমুদ্রের নিচে চলে এসেছি। খুবই সুন্দর একটা অনুভূতি। তাই আপনাদের বলবো, আপনারা মালয়েশিয়া এলে অবশ্যই এটাকে একবার হলেও দর্শন করবেন। বন্ধুরা, সমুদ্রের নিচের এই অসাধারণ দেখে সত্যিই মনে হলো পৃথিবীর কত কিছু আমাদের এখনও দেখা বাকি। তাই A to Z ট্রাভেল উইথ কুনালের মাধ্যমে আমি সারা বিশ্বকে দেখাতে চাই যেসব বন্ধুরা এখনও মালয়েশিয়া আসতে পারেনি তাদের জন্য। আর আপনারা যদি আসেন তাহলে তো খুবই সুন্দর হবে, নিজের চোখের সামনে অনুভব করতে পারবেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে।